হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। আমিও আপনারা আশীর্বাদে ভালো আছি। আজকে জয়া একাদশীর দিন আপনারা সামনে আসলাম। আমার সব কিছু বাসন ধোয়া আমার পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি উঠান ঝাড়ু দিয়ে নিতেছি। কারণ হচ্ছে কি, উঠান ঝাড়ু দিলে বাদে আমি উঠানটা মাটি গোবর দিয়া লেপমু, বুঝছেন? আমরা লেপেও বলি, লেপে নেব উঠানটা। তাই জন্য দেখেন কত পাতা পড়ে আমাদের উঠানে। তাই জন্য আজকে একাদশীর দিন আমি সব কিছু পরিষ্কার করিয়া রাখি দিছি। কারণ হইছে কি, আমাদের কীর্তন হইল সোমবারে, কালকে রবিবার না, কালকে হইল সংযম। তাই জন্য আজকে সব কিছু পরিষ্কার করে রাখি দিছি একাদশীর দিনে। তারপরেও দেখেন আমার উঠান লেফা শেষ, উঠান আমি লেফি লিছি। আরও দেখেন আমার ছেলেরা পারিয়া কিতা করছে, উঠান লেফার কোনো চিনবিন্ন নাই। তারপরেও দেখেন আমার বড় ছেলে বিছনা আসনা সব কিছু গুছাই লিছে। আরও বাইও দেখেন আমি যে ফলিত পানি কাপড় দিয়া দিছি টেবিলের, পানি কাপড় এখনও পাচ্ছি না, সব কিছু বাসন উসন দেওয়া। এখন দুপুর হয়ে গেছে গিয়ে আমি ঠাকুর ঘরে বুক লাগাইমু ফল দিয়া। আজকে তো জয়া একাদশী, তাই জন্য এই দেখেন আমি ফল কাটিয়ে এখন আমি বুক লাগাইমু। লাগাই আমরা আজকে সন্ধ্যা দুনা দেখাই উপাস ভাঙবো, এখন উপাস ভাঙবো না। দুপুরে ঠাকুর দেওয়া, ঠাকুর দিয়া প্রসাদ তুলিয়া রাখি দিমু। আমি উপাস ভাঙবো না, আপনারা ভাববেন না দুপুরে ঠাকুর দিলাইরেন এখন উপাস ভাঙ্গি লিবেন। ভীম একাদশী জয়া একাদশী, তাই জন্য আমরা সন্ধ্যা বাদেও সন্ধ্যা দুনা দেখাইয়া তারপরে উপাস ভাঙ্গি। তারপরে ঠাকুর দিয়া ভাবলাম আপনারা সামনে আসি, এখন দেখি উঠানোর যে খেসে মেসে বয়স দিলে সমস্যা হইব, তাই জন্য আমি বয়স আর মুখ দিয়ে দিলাম না, এমনি বয়স দিতেছি। আর আজকে সারাটা দিন কারেন্ট ছিল না, কারেন্ট দিছে 10 মিনিট দিয়েও নিয়ে গিয়ে, তাই জন্য আর কি। তারপরেও দেখেন সব আমার পানি কাপড় টেবিলের ফাতিয়া সব বাসন গুছাইয়া রাখতাছি, জাগার মাল জায়গাত রাখি দিই। এগুলা তো চিত্রাইল আছিল, সব কিছু দোয়াইছে, তাইলে চিত্রাইল না, তাই এখন আবার জাগার মাল আমি জায়গাত রাখি দিমু। ওই দেখেন আমার কড়াই সব কিছু আমি যেখানো যেরকম রাখি প্রতিদিনও এরকমও আমি রাখি দিমু। আর আপনারা খেয়ে খেয়ে আজকে জয়া একাদশী করেন, অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর খেয়ে কোন সময় উপবাস ভাঙছেন অবশ্যই জানাবেন। আমি তো সন্ধ্যা বাদে আজকে উপবাস ভাঙছি, সন্ধ্যা বাদে প্রায় 7টার দিকে হইব। সন্ধ্যা বাদে আলতি সব কিছু করিয়া তারপরে উপবাস ভাঙছি। তারপরে দাঁড়িতে ছিল আরও কিছু বাসন, এগুলো আনলাম। আরও দেখেন আমি স্নান করছি আজকে দুপুরে, আমার চুল ভিজে রয়েছে, চুল ছাড়া। সব বাসন গুছাইয়া রাখি আমি কি করি, আপনারা সাথে থাকেন। আর ব্লগটা না টানিয়া দেখলে অবশ্যই বুঝতে পারবেন আজকে কি কে কাজ করছি আমি, কি না। প্রতিদিনও এইরকম সংসারে কাজ করা লাগে। আর আজকে পরিষ্কার করছে সব কিছু, তাই জন্য বেশি একটু কাজ। তারপরে সন্ধ্যা হয়ে যার গিয়ে এখানে আমি গোপালের ভগবানের কাছে সন্ধ্যার সময় আমি বুক লাগাইমু আবার, তাই জন্য সবজি করিলাই ভাবলাম। তাই ঘি দিয়ে আমি বাদাম ভাজিয়া নিচ্ছি, ঘি দিয়ে। আমি একাদশীর দিন বেশি অংশ আমি ঘি দিয়ে রান্না করি। যে সময় আমার কাছে ফ্রেশ তেল একটা আছে না, এগুলা থাকে, তাইলে অবশ্যই আমি ইস্কন থেকে কিনে আনি। সূর্যমুখী তেল নাকি বলে, এগুলা এখন শেষ হয়ে গেছে, তাই জন্য আমি ঘি দেওয়া দেখেন ঘি দিলে দিছি। আর বাদামও ভাজিয়ে রাখি দিছি। আর এখন আমি শুকনা লঙ্কা আর তেজপাতা দিলাইমু, ঘি হয়ে গেছে গিয়া। এই দেখেন তেজপাতারে আমি দইয়া দিছি, তাই জন্য তেজপাতার মধ্যে পানি বাড়াইয়া চিত্রিতাছে। শুকনা লঙ্কাও বাই দিলাইছি। শুকনা লঙ্কা দিয়ে এখন শুকনা লঙ্কারে একটু বাজিয়া তারপরে আস্তা জিরে দিয়া দিব। ও দেখেন আমি আস্তা এদিন খালি জিরা, মেথি, গোয়া মসুরি কোনো কিছু দিই না, খালি জিরা দিয়া সম্বাস দিই। তারপরে আলু দিয়ে দিলাম, আলুরে বালা করে ধুয়ে রাখি দিছিলাম পানির মধ্যে ভিজাইয়া। এখন আলু দিয়ে রাখি দিছি। আর টমেটো ভাই কাটিয়া রাখেন, টমেটোটা বাদে দিব। কারণ হয়েছে কি, আলুর সাথে টমেটো দিলে টমেটো একবারে গলিয়া পড়তে হয়ে যাব, তাই জন্য কাঁচামরিচ টমেটো একসাথে দেবো। আলুটা কিছু কিছু মজা নিও কইলে বাদে তারপরে অবশ্যই আমি দেবো, আপনারা দেখবেন। আর বলে জয়া একাদশী কেউ কেউ বলে ভীম একাদশী, ই একাদশীটা করা যারা করে না তারাও করে। আর আমরা তো 12 মাস একাদশী। আমার বিয়ায় 15 বছর, আর পরে আমার বিয়ার আগে 8 বছর। ও দেখেন কয়েক বছর এই যে 15 বছর 8 বছর, প্রায় আমি 23 বছর ধরে একাদশী করতেছি। আপনারা আশীর্বাদও করতেছি। 23 বছর হয়ে গেছে গিয়া। বিয়ার আগে একটানা 8 বছর, আর বিয়া বাদে 15 বছর করতেছি। আপনারা আশীর্বাদও করতেছি। আপনারা সব সময় আমার জন্য আশীর্বাদ করবেন, একাদশী যেন আমি
সব সময় করে যাইতে পারি। তারপরেও দেখেন টমেটো দিলে দিছি আমি, দিয়া এখন মানে মজলে বাদে তারপরে গোবিন্দর এখানে সেবা লাগাইমু, আপনারা দেখবেন কি দিয়া সেবা লাগাই। সন্ধ্যার সময় ভাবলাম বাদাম দিয়া আর আলু টমেটো দিয়া যে সবজি করছি এগুলা সবজিও মানে গোবিন্দর কাছে ভোগ নিবেদন করব, তারপরে আমরা প্রসাদ পাবো। তারপরেও দেখেন সন্ধ্যা হয়ে গেছি গিয়ে আমি সন্ধ্যা দেখাই লিতেছি, আর আমারও ছেলে আবার ক্যামেরা করতেছে, ভিডিও ধরছে। আর আমিও দেখেন আজকে সন্ধ্যার সময় মানে কাপড় বদলাইছি না, কারণ হচ্ছে কি স্নান করি আমি মানে মানে কোনো কিছু করছি না, তাই জন্য কাপড় পাল্টানি লাগছে না। স্নান করে দুপুরে বুক লাগাই আমি গরম বই দিয়েছি, বাইরে আর বাড়াইছি না। তারপরে এই কাপড় কিন্তু আমি সন্ধ্যা দিলেইছি মানে সবজি করছি, সবজি তো ভগবানের এখানে নিবেদন করবো, তাই জন্য। ও দেখেন আমাদের তুলসীর মন্দির, তুলসী এখানে আমি দুনা দেখাইতেছি, আর কি সুন্দর দুনা, মানে দুনা আমার দুফারি থেকে আমার দুনা দিয়ে ভালো লাগে, কারণ হয়েছে কি দুনা কি সুন্দর সেন্ট বাড়ায়, আগর বাড়িতেও বাড়ায়, বাড়াইলেও দুনায় বেশি সেন্ট বাড়ায়। তারপরে ওই দেখেন আমি দুনা দেখাইয়া নিতেছি, আর আমার ছেলে ভাই ক্যামেরা করতেছে। তারপরে ওই দেখেন আমি কি করি সারা মানে আমি সন্ধ্যার সময় মানে দুপুরে ঠাকুর দিলে খালি এক রুম দেখাই ও রুম, আর সন্ধ্যার সময় মানে প্রতি রুমে খালি পাখ রুম লাগাইয়া সব কিছু আমি সন্ধ্যার সময় আমি দেখাই, বেশি চেষ্টা করি দেখাইবার, মানে দুনা দেখাইলে সারা ঘরে বালা। ও দেখেন আমার ফাঁক গরু সব কিছু মানে লেফা, আজকে কিন্তু এত কাজ করছি আপনারা বলে বুঝাইতে পারতাম না, বাসন ধোয়া ঘর মুছা, তারপরে একেবারে সব কিছু একটা ঘরের কিছু রাখছি না, দোয়ার বাকি সব কিছু দিয়ে দিছি। তারপরেও দেখেন আমি ঠাকুর ঘরে মানে ঢুকে গেলাম গিয়া, ঢুকিয়া ও দেখেন আমি কি ভগবানের কাছে নিবেদন করছি। ও দেখেন আলু বাদাম টমেটো এগুলা দিয়ে যে সবজি রান্না করছি এগুলা মানে ভগবানের কাছে ভোগ নিবেদন করছি। ও দেখেন আপনারা সবাই দর্শন করেন আমার গোপু সোনাকে, সবাই দর্শন করে আমার সব ঠাকুরকে, আপনারা সবাই দর্শন করে। ও দেখেন চুলার দোনা কি সুন্দর মানে উপরে দিয়া উড়ে উড়ে যাইতেছে, মানুষে বলে উপরে দিয়া বুঝি দোনা যায় তাইলে ভালো বুঝি। আমার সন্ধ্যা ঠাকুর দেওয়াতে আপনারা দেখলেন ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন আমি প্রসাদ ছুটাই নাই, এই যে পর্দা ফেলাইয়া আমি রাখি দিচ্ছি ঠাকুর সেবা করা বাদে, তারপরে পর্দা তুলিয়া প্রসাদ আনবো, আনিয়া আমরা প্রসাদ খাইমু। আর এখন ভাবলাম আমি 2 মালা যদি যাতে পারি আমি 2 মালা জপি তারপরে সম্পূর্ণ মালা পূর্ণ করবো, তাই আমি মালা লইছি। এখন আমি মালা আর সন্ধ্যা তো নানি এখন সাইডের মধ্যে দিয়ে খালি আলতি শোনা যায়, এই মালা জপিলেই আমি দেখলেন তো সন্ধ্যা সব কিছু আমার দেওয়া শেষ দিয়ে আমি পাশে ভাঙ্গি লিছি, আমার সবজি খাওয়া হয়ে গেছি, প্রসাদ খাইছি, খাওয়ার পরে পানি খাইছে 2 গ্লাস, খাওয়ার পরে দেখি শরীরে কিতা করছে কোনো রকম মানে মালা জপছি, মালা জপ শেষ করছি, শেষ করিয়া তারপরে এখন আসলাম আপনারা সামনে, ভাবলাম মানে ব্লগটা বেশি লম্বা করবো না, এতটুকুই থাকবো, আপনারা সাথে এতটুকু আমি শেয়ার করলাম। আর আপনার সাথে নতুন ব্লগে দেখা হইব, এখন আমার ব্লগ শেষ করিয়া নেই, সবাইকে গুড নাইট।